দাদা ভাই দিদি ভাই এই দেখো দলি কসু এই দেখো মাঠে তো আইছি ছাতা আনি নেই বৃষ্টি চলে আসে নাকি তা কম কিনা আজকে নিয়ে যাবো কটা লাড্ডু গা কষি কষি দেখে বাড়ি যাইয়ে শেষে দেখবানি যাই কি দেখি রান্না করি কি ঘন হয়ে গেল দিদা ওই তো সেদিনকে দেখাইছিলাম কি পাতলা ছিল আর আজকে দেখো যে কিরম ঘন হয়েছে আর কিরম পটল ধরি সেই দেখো একেবারে সব জায়গা কোনো জায়গা বাদ নাই যার যেরকম ঘন হয়েছে সেরকম পটলও ধরিছে আজকে আর পটল নেব না আজকে নেবো নাউ শাক দাদা ভাই দিদি ভাই এই দেখো চলে আসছি লাউ খেতে এই দেখো কি সুন্দর কচি কচি জায়গা আছে এই দেখো ভিতরে লাউ হয়েছে নাকি দেখি ও যে হয়েছে কি সুন্দর ডগ কচি কচি লাউ কচি কচি লাউ হয়েছে তো কটা লাউও নিয়ে যাবো ডগাও নিয়ে যাবো এই লাউ যে মাছের জন্য আমি ভালো লাগবে না দিদি ভাই দাদা ভাই কাশি আনতে ভুলে গেছিলাম তাই এক দাদা ভাই আসলো এই কাশি দিয়ে গেল আহানে লাড্ডু কাটবো এত সময় কাশির জন্যই দাঁড়াইছিলাম দেখো দিদা এটা ওখানে সুন্দর টাকা ফেনা ভাতে দিলে পরে দিদা মানে পরান ভরিয়ে যায় ফেনা ভাতে যে কি সুন্দর লাগবে বাবা এর কাশি তুই তো দাম নেই ইস কি সুন্দর পাতা ডগা দেহে পরান ভরে যাচ্ছে কি করছি জম্পের করছি সবাই তো লাউ খায় এই লাউ ডগার আর এই পাতায় যে কি আস্বাদ যে খাইছে সে আর বলতে পারবে না এই দেখো এই দেখো কি সুন্দর লাউ একেবারে কচি কচি লাউ ভিতরে লাউ দেখো দিদা কত বাইরে থেকে দেখা যাচ্ছে না বললাম তো লাউ ধরিছে কি ধরা এই দেখো এই দেখো কি সুন্দর কষি কষি ডগ দেখ ওই জায়গায় চার দুটিয়ে তিনটে ঢুকা নেবে রান্না করে ওই জায়গায়
যাই, লাউ কাটাইয়ে গেল, লাউ ডগা কাটাইয়ে গেল, এখানে বাড়ির দিক যাই। এই দেখো, এই কটা লাউ নিলাম আর এই কটা ডগ নিলাম, এই তো এই যে ঠাকুমা তো গেছে মাঠে লাউয়ের ডগা আনতে। তা বাবাও দেখুন এদিকে কি মাছ নিয়ে এসছে, এই যে ছোট ছোট চেলা মাছ। এই মাছগুলো খেতে খুব ভালো লাগে। তো ঠাকুমা আস্তে আস্তে আমি আর মা মাছগুলোকে বেছে বুঝে ঠিক করি গা, ঠাকুমা আসুক তারপরে রান্না শুরু হবে। তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, না তাড়াতাড়ি করে রাখলে পরে। তাই ঠাকুমা এসে তো মাছ কাটতে গেলে আজকে চারিদিকে দেখুন পুরো একদম সবুজ সবুজ হয়ে গেছে, ঘাসপালা হয়ে। যেটু তো তাও পরিষ্কার করে, না হলে পরে এখানে ঢোকাই যেত না, একদম বিশাল বাগান হয়ে যেত। আর ওই ঘরটার এমন অবস্থা, জল পড়ে মানে একবারে পুরো আমাদের ওই মাটির ঘরটাতে আমরা যেতেও পারছি না কদিন ধরে, এমন অবস্থা। আপনাদের দেখাবো, শ্যাওলা পড়ে গেছে মাটি, একবারে জল পড়ে। এই দেখুন পাবদা মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে এসছে, এই যে। আর আমরা এখন এই চেলা মাছগুলো কাটবো, নদীর চেলা। কত সুন্দর মাছগুলো দেখুন, একবার টাটকা মাছ একবারে। আমি আঁশটা ছাড়িয়ে দিই মাকে, আর মা কেটে নেবে মাছটা। আর মাছটা দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে খেতে। এই চালা মাছগুলো হেভি টেস্ট হয়, ভাজলেও খুব ভালো লাগে। রূপোর মতো এমন চকচক করে মাছগুলো, দেখে মনে হয় যে সিলভারের, রূপোর। দাও আমাদের তাতাই আছে। এই মাছ কাটতে খুব সহজ, আঁশ বেশি ফেলতে হয় না, কুলোতে করে ডলা দিলে চালনে উঠে যায় সব। শুধু এইভাবে কেটে কাটতে সহজ, তেমনি খেতেও খুব সুন্দর। আর লবণটার হচ্ছে সরা, আমার দাদা কিন্তু সব নষ্ট করে দেবে না। রান্না করতে হয় না আমাদের একটু, লঙ্কা আমরা লবণ দিয়ে রান্না শুরু হয়ে গেল। আর কি লাগে? আর কি লাগে? আমরা তো সর্ষে ফোড়ন দিতে হয় না। চিন্তা করো, করার ভিতরে হয়েছে, এবার রান্না করো, এবার রান্না করো, হয়ে গেছে, এবার রান্না করো। দেখো ও পাখি নিচে ফেলবো না, তাহলে তো মাম্মা মারবে দুই ভাইকে, কানাই বলাইকে। তুমি আমার পড়াটা তো নষ্ট হয়ে যাবে না এখন। আসো দাদা, আমরা হাত দিয়েছি না, হাত যাবে তুমি ভাবলে এখান থেকে। বাবা আসছে নাকি দেখা তো? দেখো বাবা আসছে মনে, যাও চলো বাবার কাছে যাও। শোনা, চলো, তোমার বড় ছেলে কই? বাবু, বাবা বৌমা শাক আনতে গেছে। চলো চলো চলো, বাবা বাবা। হাতটা আবার বড় দিস না। না না, ডলবো না আমরা হাত। এই দেখো, হাত এখন এইরকমই থাকবে, এখন ধোবে তারপরে। লাগাবে না, না, কোথাও লাগাবে না। ওর গায়ে যদি খাওয়ার সময় খাবার পড়ে যায়, ওই জায়গাতেই আর ও বসবে না। আমার মতো ইয়ে হয়েছে। ডলে দিলে কি সুন্দর হাতগুলো তুমি এসে খুশি হবা একটু বেশি আমাদের উপরে আজকে। আমি চলে আসি মাঠের থেকে। ওরে কত লাউ নিয়ে এসছো গো। এটাকে লাউ কদিন ধরে খাও এই লাউ? ডগাগুলো তো সেই নকনকে পুরো একদম। এই দেখো, সেই মাছ দিয়ে চেলা মাছ পুরো কচি কচি ডগ একদম। যা লাগবে খেতে দারুণ লাগবে। এই তো ওই মাছ দিয়ে এই লাউ শাক দিয়ে রান্না ভালো নাকি মানে? বাহ, তাহলে ভালোই করছি মা আমরা। হয়, আস্তে আস্তে তোমাকে মাছ কাটা বাবা সুন্দর জিনিস নিয়ে এসছে, চেলা মাছ দিয়ে। রে মাছ লাউ দিয়ে রান্না করতে দারুণ লাগবে তরকারি। দেখ যে লাউ উড়ে ধরা দৌড়িছে, লাউ এনেছে জম্পের ধরা দৌড়িছে। লাউ দিয়ে আর লাইট ডগ হয়েছে কি? পাবদা মাছ দিয়ে। মুগ ডাল দিয়ে রান্না তাহলে। মুগ ডাল? হ্যাঁ, মুগ ডাল দিয়ে তো ভালো লাগবে খেতে সব থেকে। বেশ, তাহলে তাই লাউয়ের সাথে মুগ ডালের কম্বিনেশন একদম পারফেক্ট। আর লাউ গুলো এত সুন্দর এনেছে, মাছগুলো কাটে দিয়ে থুইছে না, ভালো হয়েছে। আমার দাদা তো মাছ খাবি না, সেই জন্য আগে ডাল রেঁধে নেবো, লাউ ডাল। লাউ গুলো দেখুন কত কচি, দেখুন নখ দিলে পরে দাগ হয়ে যাচ্ছে।
একবারে করছি, এরকম লাউ দিয়ে ডাল খেতে বেশি ভালো লাগে। আর আজকে লাউটা একটু বড় বড় করে কাটবো। বীজই হয়নি, একেবারে করছি। এইরকম লাউ খাতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি। তারপরে না থেকে গলে দেবে। হ্যাঁ, লাউ এই ডগগুলো ছুলে যায় না, তাহলে টক লাগে। তাই এত কচি, আজকে আমার এই লাউ শাক দেখে মাছ ভাতে খেতে মনে হচ্ছে। কই মাছ, এত সুন্দর লাউ শাক। এটা মানে শাক বাছলে একটা আশের মতন বেড়ে গেছে, এটা ফেলে দিতে হবে, তাহলে শাকটা একটু নরম হয়ে যাবে। আর শাক বটিতে কাটার থেকে হাতে করে ছিঁড়ে দিলে পরে সেই শাকটা আরো ভালো গলে। যেরকম লাউ আজকে সেরকম শাক। এটা মনে হচ্ছে আরো কচি। ডাল ভাজা হয়ে গেছে, আনে জল দিয়ে দেবো। আর কয়টা দেবো? 4টে, 4.5। 4.5? হ্যাঁ তো 4.5 রয়েছে। দেখো এই যে আটকন দিয়ে দিলে হতো। এই আমার বাবার নাকি লাউ দিয়ে রান্ধিস কেন আজকে? ডালি জল গরম হয়ে গেছে, একটু উঠে রাখি, তাহলে ডালটা তাড়াতাড়ি ফুটিয়ে দেবে না। ডাল টাল গুটে শেষাবার এই গরম জল ডালি দিলে হয়ে যাবে না। বড় বড় করে কাটবো লাউ। সত্যি আমাদের আর সময় মনে হয় বাড়িতে রাখা 5-6 মাস মনে কিনা লাগবে না। কি সুন্দর ফুটিয়েছে ডালটি, আর ডালটা ভাজা হয়েছে ভালো, গিরান বেড়ে যাচ্ছে। এই মুগটা সেটা দিয়ে না লঙ্কা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। রাখো নাকি একটু? না এখন খাওয়া না। লঙ্কাটা কেটে কেটে ডালের মধ্যে দিয়ে দেবো। গ্রান বেরোচ্ছে লঙ্কা। ডাল গুটিয়ে নিছি, আনে লাউ দিয়ে দেবো। এইবার লবণ আর হলুদ দিয়ে দেবো। লাউ গলে গেছে, ডাল রান্ধাও প্রায় হয়ে গেছে, আনে ডাল সোমবার দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা।
ডালের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো। মুগ ডাল তো একটু মিষ্টি মিষ্টি লাগবে না, ভালো লাগবে না। ডাল হয়ে গেছে, অল্প একটু ভাজা জিরার গুঁড়ি দিয়ে নামাই দেবো। ডাল রান্না তো হয়ে গেছে, আহানে রানবো এই যে শাক দিয়ে মাছ। তো মাছ করার একটু লবণ হলুদ মাহাইয়ে বাজিয়ে নেই। তেলের পর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। এইবার জল দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, আমি শাক দিয়ে দেবো। শাক দেওয়ার পরপরই লবণ আর হলুদ দিয়ে দেবো। মাছের তেল প্রায় হয়ে গেছে, আমি মাছ দিয়ে সোমবারে দেবো। তেলের পর দিয়ে দেবো রাঁধুনি। মাছের জল সোমবারে দিলাম, আহানে চালের গুঁড়ি টুক জল দিয়ে গুলাইয়ে দিয়েই নামাই দেবো। লেবু দিয়ে ডাল দেয়, গাছের লেবু। এত কচি লাউগুলো মানে গলে গেছে একবারে। না, কিছু কিছু লাউয়ের জাতটাই ভালো হয়, যেমনি আমাদের এই লাউগুলো এত সুন্দর খেতে হয়। এই ডাল হবে আর লাউ ডাল, আর এরকম একটু করে লেবুর রস নিতে হবে। লাউ ডালে লেবু দেওয়াতে টেস্ট অনেক বেড়ে গেল। আমাদের বাড়িতে শুধু ডাল একটু কমই হয়, লাউ দেওয়া হবে, নাহলে উস্তে দেওয়া হবে, নাহলে আম দিয়ে, নাহলে যে এখন আবার যে করমচা হয়েছে করমচা দিয়ে, নাহলে ডাটা মুলো। ডাটা শুধু ডাল রান্না করি না। লাউয়ের একটা জিনিস সব কিছু খাওয়া যায়, লাউ শাক, লাউ ডাটা। আর ডাটাটা এত সুন্দর লাগছে, মিষ্টি মিষ্টি। আজকে আমি তো পাতাটা একটু কম দিচ্ছি, ডাটাটা একটু বেশি দিয়েছি। নিরামিষ করলে শাক বেশি দিতে হয়, আর চুনো মাছ দিয়ে করলে একটু ডাটা বেশি দিতে হয়। না না, যাবেই না এখান থেকে। এই যে আমাদের গাছে নারকেল চলে এসছে। কোনটুকু গাছে নারকেল এসছে দেখুন।